ফরজ রোজা যদি কোনো মুমিন রাখে তাহলে সেই রোজার সেহরির পর থেকে নিয়ে ইফতার পর্যন্ত তার গুনাহ আল্লাহ মাফ করবেন। ঠিক তদ্রুপ ভাবে নফল রোজার মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করবেন। নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে মাত্র একদিন রোজা রাখবে, ওই একটি দিনের রোজাই রোজাদার ব্যক্তিকে জাহান্নাম থেকে ৭০,০০০ বছরের দূরত্বে নিয়ে যাবে। কোন মুমিনের ভাগ্যে যদি শাহাদাতের মৃত্যু জুটে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির ৮০, ৯০, ১০০ বছরের যত গুনাহ আছে, একটি গুনাহ আল্লাহ তার আমল নামায় অবশিষ্ট রাখবেন না, সব মাফ করে দিবেন। শুধুমাত্র মানুষের হক যদি নষ্ট করে, এটা আল্লাহ মাফ করবেন। সোম এবং বৃহস্পতি এই ২ দিন জান্নাতের গেটগুলো আল্লাহ পাক খুলে দেন, এবং এই ২ দিন বান্দার যত আমল আছে, এই আমলগুলো আল্লাহর দফতরে পেশ করা হয়। মানুষের অন্তরের বেধি মানুষকে ধ্বংস করে দেয়, দুনিয়াও নষ্ট করে, আখিরাত নষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ামে বীদের এই ৩ রোজা যে রাখবে, ইউযহিবু ওয়াহরা সাদরি, তার অন্তরের বেধি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। মুহতারাম মুসল্লিয়ান, আমরা অল্প কয়েকদিন আগে সদ্য আমরা মাহে রমাদানকে বিদায় জানিয়েছি। রমাদান সিয়াম সাধনার মাস, প্রাপ্তবয়স্ক, সুস্থ এবং সফররত নয়, ভ্রমণে নয়, এমন প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীর উপর এই মাহে রমাদান আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনাকে ফরজ করেছেন। রমজান যখন আসে, পৃথিবীর প্রতিটি মুসলিম এই কথা খুব ভালো করেই তার উপলব্ধিতে থাকে যে এই মাসটি হলো সিয়াম সাধনার মাস, রোজা রাখার মাস। রমজান যখন চলে যায়, স্বাভাবিকভাবে আমরা ভাবি যে রোজার জন্য আমাকে আবার ১ বছর অপেক্ষা করা লাগবে, রোজার মাস পেতে হলে আমাকে ১ বছর আরো অপেক্ষা করা লাগবে। এই কথাটা আংশিক সঠিক, আংশিক সঠিক নয়। ফরজ রোজা রাখার জন্য আমাদেরকে ১ বছর অপেক্ষা করা লাগবে, ১১ মাস। তবে রোজার মতো এই মহান আমল রাখার জন্য আমাদেরকে ১ বছরের অপেক্ষা করা লাগবে। আমি আপনাদের খিদমতে আজকে একটি তো হলো ফরজ রোজা, যেটা রমাদানে আমরা রেখে থাকি, আরেকটি হলো নফল রোজা, যেটা আমরা সপ্তাহে রেখে থাকি, মাসে রেখে থাকি, অথবা বছরের কিছু সুনির্ধারিত তারিখে রেখে থাকি। আমি এর গুরুত্ব এবং ফজিলত নিয়ে আমি আপনাদের খিদমতে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি ভূমিকাতে যাব না। নফল রোজার গুরুত্ব আমরা এটাকে নফলের জায়গায় রেখে দিই, কিন্তু নফল রোজার গুরুত্বকে এত খাটো করে দেখার কোনো সুযোগ নেই। যারা নফল রোজা আল্লাহর জন্য রাখবে, রোজার মতো এই মহান আমলটি কোন বান্দা যদি আল্লাহর জন্য করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু বিশেষ পুরস্কার দিবেন। ১ নম্বর পুরস্কার হলো, ফরজ রোজার মাধ্যমে যেভাবে আল্লাহ বান্দার গুনাহ মোচন করেন, নফল রোজার মাধ্যমেও আল্লাহ বান্দার গুনাহ মোচন করে থাকেন। আপনি যদি আল্লাহর জন্য নফল রোজা রাখি, তাহলে আমার আল্লাহ সর্বপ্রথম পুরস্কার যেটা আমাকে আপনাকে দিবেন, সেটা হলো যতক্ষণ রোজা রাখবো ততক্ষণ আল্লাহ আমার গুনাহ মাফ করবেন। কুরআনুল কারীম সূরাতুল আহজাব ৩৫ নং আয়াত, অনেক বড় আয়াত,
মুমিনের অনেকগুলো গুণ নিয়ে এই আয়াতের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। আমি সবগুলো নিয়ে আলোচনা করব না। শেষের দিকে আল্লাহ বলেন ওয়াস-সাইমাত والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما আল্লাহ বলেন যে সকল পুরুষ এবং নারী রোজা রাখবে আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বপ্রথম আল্লাহ বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান, আল্লাহ এই জাতীয় সৌভাগ্যবান মুমিন নারী পুরুষের জন্য ক্ষমার আপ্যায়ন রেখে দিয়েছেন। আল্লাহ তাকে ক্ষমা দিয়ে আপ্যায়ন করবেন, তার জন্য ক্ষমা। আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মহা প্রতিদান রেখেছেন। মহা প্রতিদান সামনে আসবে, মহা প্রতিদান। তাহলে নফল রোজার, ফরজ রোজার যেমন একটা পুরস্কার হলো, আমি এই বছরই বলেছি যে ফরজ রোজা যদি কোনো মুমিন রাখে তাহলে সেই রোজার সেহরির পর থেকে নিয়ে ইফতার পর্যন্ত তার গুনাহ আল্লাহ মাফ করবেন। ঠিক তদ্রুপ ভাবে নফল রোজার মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করবেন। দুই নম্বর, নফল রোজার 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিন আল্লাহর জন্য নফল রোজা সব সময় রাখতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন যার এই আমলের অভ্যাস থাকবে আমি আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করব। বড় আমার কাছে হাদিসটি অত্যন্ত আশাব্যঞ্জক মনে হয়েছে। একদিন রোজা রাখলেই জাহান্নাম থেকে আমাকে আল্লাহ অনেক দূরে নিয়ে যাবেন, জাহান্নাম আমার কাছেও থাকবে। হাদিসের বর্ণনাকারী হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা। হাদিসটি আপনারা পাবেন তিরমিজি এবং নাসাই শরীফের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবী বলেন লা ইয়াসুমু আবদুন ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বা'দা যালিকাল ইয়াওম النار عن وجهه 70 خريفا رواه الترمذي والنسائي। আল্লাহর রাসূল বলেন লা ইয়াসুমু আবদুন ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে। ভালো করে মনোযোগ সহকারে আশা করি শুনবেন। নবী বলেন যে ব্যক্তি আল্লাহর পথে মাত্র একদিন রোজা রাখবে, ইল্লা বা'দা যালিকাল ইয়াওম আন-নার আন ওয়াজহিহি 70 খরিফান, ওই একটি দিনের রোজাই রোজাদার ব্যক্তিকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নাম থেকে 70,000 বছরের দূরত্বে নিয়ে যাবে। একদিনের রোজাই রোজাদার ব্যক্তি থেকে জাহান্নামকে 70,000 বছরের দূরত্বে নিয়ে যাবে। রোজাদার ব্যক্তি আর জাহান্নাম একসাথে থাকতে পারে না। এখন প্রশ্ন হলো আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখতে, এখানে আল্লাহর রাস্তা দ্বারা উদ্দেশ্য কি? পৃথিবী সারা যারা হাদিস বিশারদ আছেন তারা এর ব্যাখ্যা করেছেন, বলেছেন আল্লাহর রাস্তার একাধিক উদ্দেশ্য হতে পারে। এক নম্বর উদ্দেশ্য তো হলো লিওয়াজহিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য, এটা বডি ফিটনেস ঠিক রাখার জন্য নয়, স্বাস্থ্য ঠিক রাখার জন্য নয়, আমার অন্য রোগ আছে এটা যদি আমি রোজা রাখতে থাকি তাহলে আমি সুস্থ হয়ে যাব, এরকম কোন উদ্দেশ্য।
উদ্দেশ্য হলো আমি জাহান্নামের আযাব থেকে দূরে সরতে চাই, জাহান্নামকে আমি ভয় পাই, ওটা যেন আমার থেকে দূরে সরে যায়। আমার গুনাহের পাহাড়, আমি যেন আমার গুনাহগুলো যেন আল্লাহ মোচন করে নেয়। এই উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে 70,000 বছরের দূরত্বে নিয়ে যাবে। দ্বিতীয় দিন যখন আবার রোজা রাখবে তখন আরো 70,000 বছরের দূরত্বে নিয়ে যাবে। তৃতীয় দিন যখন আল্লাহর জন্য আবার রোজা রাখবে আরো 70,000 বছরের দূরত্বে জাহান্নামকে সরিয়ে দেওয়া হবে। এভাবে করে জাহান্নাম থেকে রোজাদার ব্যক্তি দূরে সরে থাকবে। এটা হলো 1 নম্বর উদ্দেশ্য, আল্লাহর জন্য। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে ফি সাবিলিল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো কোন জিহাদের ময়দানে ইসলামের প্রয়োজনে, স্বাধীনতার প্রয়োজনে, জালেমের বিরুদ্ধে যদি কোনো যুদ্ধ সংগঠিত হয়, সেই যুদ্ধে রণাঙ্গনে কোন রণযোদ্ধা, কোন মুজাহিদ, কোন সেই মুক্তিকামী মুক্তিযুদ্ধ মানুষ যদি কি করেন, আল্লাহর জন্য রোজা রাখতে পারে, তাহলে ওই ব্যক্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 70,000 বছরের দূরত্বে নিয়ে যাবে। প্রথম হলো আল্লাহকে খুশি করার জন্য, দ্বিতীয় হলো আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে রণাঙ্গনে। 3 নম্বর ব্যাখ্যা হলো হজের সফর। হজের সফরে কয়েকদিন তো রোজা রাখার অনুমতিই নেই। 2 ঈদের দিন রোজা রাখার কোনো সুযোগ নেই। আর আইয়ামে তাশরিক, যে 3 দিন আমরা আইয়ামে তাশরিকের আমল করি, ওই 3 দিনও রোজা রাখার সুযোগ নেই। এটা আপনাদের অবশ্যই জানা থাকার কথা। বছরের 365 দিনের মধ্যে 5 দিন রোজা রাখার কোনো সুযোগ নেই। এই দিনগুলো ছাড়া অন্য কোন সময় হজের মধ্যে যদি কেউ রোজা রাখে তাহলে তার জন্য এই পুরস্কারের বিশেষ ঘোষণা রয়েছে। তাহলে আমরা নফল রোজার 2 নম্বর পুরস্কার সম্পর্কে অবহিত হলাম যে এর মাধ্যমে রোজাদার ব্যক্তি থেকে আবার আল্লাহ জাহান্নাম অনেক দূরে নিয়ে যায়। 3 নম্বর পুরস্কার, কোন ব্যক্তি যদি রোজা রাখে, এটা তার অভ্যাস, রোজা রাখতে রাখতে তার জীবনের শেষ আমল হয়ে গেল রোজা, অর্থাৎ রোজা রেখেছে, রোজা অবস্থায় মৃত্যুবরণ করেছে। রোজা রেখেছে, রোজা শেষ, আবার রোজা রাখার নিয়ত অন্তরে লালন করে আছে, এই অবস্থায় ইন্তিকাল হয়েছে। রোজা রাখতে রাখতে এখন অসুস্থ হয়ে পড়েছে, এখন তো হসপিটালের বেডে পড়ে আছে, তার সামর্থ্য নেই, কিন্তু শেষ আমল রোজা ছিল। নবী বলেন যার শেষ আমল হবে রোজা, আল্লাহ রাব্বুল আলামিন তার মেহমানদারিও করবেন জান্নাত দিয়ে। জান্নাত ছাড়া তার কোনো আপ্যায়ন হতে পারে না। মুসনাদ আহমদ সহিহ তারগীব এবং তারহিবের হাদিসের বর্ণনাকারী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযায়ফা বলেন قال أسندت النبي صلى الله عليه وسلم إلى صدري فقال من قال لا إله إلا الله ابتغاء وجه الله دخل الجنة ومن صام يوما ابتغاء وجه الله دخل الجنة ختم له بها دخل الجنة ومن تصدق بصدقة ابتغاء وجه الله ختم له بها دخل الجنة. হযরত হুযায়ফা থেকে বর্ণিত, হযরত হুযায়ফা বলেন আসনাদতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরি, নবী খুব অসুস্থ। কোন কোন বর্ণনা এসেছে যে তখন নবীজি মৃত্যুর একেবারে খুব অল্প সময় আগের ঘটনায়। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি আমার নবীকে আমার বুকের মধ্যে জড়িয়ে রেখেছিলাম।
আমার নবীকে আমার বুকের সাথে লাগিয়ে রেখেছি। ঠিক ওই মুহূর্তে আমার নবী একটা হাদিস বর্ণনা করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগাআ ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি, নবী বলেন, যে ব্যক্তি এই কথার স্বীকৃতি দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা স্বীকৃতি দিল আমার আল্লাহকে খুশি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে নয়, এবং এই কথার পরেই এর পরিপন্থী কোনো কথার মুখ থেকে বের হয়, এই কথার পরেই সে মৃত্যুবরণ করেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গন্তব্য বানাবেন জান্নাত, তাকে জান্নাতে প্রবেশ করাবেন। দ্বিতীয়ত নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখে আর এই রোজাই যদি হয় তার শেষ আমল, এর মাধ্যমেই যদি তার সমাপ্তি ঘটে, তাহলেও তার বিনিময় হবে জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। 3 নম্বর, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু সাদাকা করে, আল্লাহকে খুশি করার জন্য কিছু দিয়েছে, এটা হতে পারে 100 টাকা, হতে পারে 1 কোটি টাকা, হতে পারে আরো বেশি আরো কম, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য সাদাকা করেছে, এই সাদাকার, এটাই আল্লাহকে খুশি করার, সাদকা করার মাধ্যমেই অথবা এর পরেই তার মৃত্যু সংঘটিত হয়েছে। আল্লাহর নবী বলেন, তার পুরস্কার, তার বিনিময় হবে জান্নাত, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। মুহতারাম হাজিরিন, রোজার পাওয়ার, এটা যে কত মহান আমল। ফরজ রোজার কথা আমরা অনেক সময় শুনেছি, নফল রোজার কি প্রভাব, এটা কত গুরুত্বপূর্ণ আমল। আমি একটা হাদিস আপনাদেরকে আজকে এই মর্মে শোনাবো। আশা করি এই হাদিসটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে এই আমলটির গুরুত্ব কত বেশি। হাদিসটি আপনারা মুসনাদ আহমদ এবং মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক হাদিসের এই কিতাবগুলোর মধ্যে পাবেন। হাদিসের বর্ণনাকারী হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বড় হাদিস, এজন্য আমি একটু বাংলায় বলছি। তিনি বলেন, আনশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াত, নবীজি কোন এক যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন, তিনি যুদ্ধে যাবেন। ঠিক ওই সময় আমি নবীর কাছে আসলাম, এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লি বিশহাদা, ওগো নবীজি, আপনি রণাঙ্গনে যাচ্ছেন, আমিও তো যাচ্ছি, আমিও যাওয়ার নিয়ত করেছি, তবে আমি আপনার কাছ থেকে একটা দোয়া চাই, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু নসিব করেন। কিসের মৃত্যু? শাহাদাতের মৃত্যু। শাহাদাতের মৃত্যু কি? আমি আজকে নয়, আমার ইচ্ছা আছে আমি এই বিষয়ে আপনাদেরকে সামনে কথা শোনাবো ইনশাআল্লাহ। শাহাদাতের মৃত্যু আমরা শুনলে ভয় পাই, শাহাদাতের কথা শুনলে ভয় লাগে, অথচ পৃথিবীর যত প্রাপ্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সকল প্রাপ্তি আল্লাহ তাআলা শাহাদাতের পরে দান করেছেন। সেই বদরের যুদ্ধ থেকে শুরু করে আমাদের দেশের স্বাধীনতার যুদ্ধ পর্যন্ত এবং আরো এ পর্যন্ত দেখুন, কিছু মানুষের জালেমের বিপক্ষে যখন মজলুম দাঁড়িয়ে গেছে আর তার রক্ত যখন জমিনে পড়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিজয় দান করেছেন। সামনে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। আমি শুধু এতটুকু বলবো, পৃথিবীতে মানুষ অনেক ভাবে মৃত্যুবরণ করে। লক্ষ্য করে দেখুন, আমরা কত ধরনের মৃত্যু দেখেছি। মানুষের আঘাতে মৃত্যু দেখেছি, পশুর আঘাতে মৃত্যু দেখেছি, যানবাহনের আঘাতে মৃত্যু দেখেছি,
ভূমিধসে মৃত্যু দেখেছি, ভূমিকম্পে মৃত্যু দেখেছি, এর শেষ নাই। কত পদের যে মৃত্যু দেখেছি আমরা, শুনেছি, দেখেছি। তবে পৃথিবীতে যত মৃত্যু আছে এর মধ্যে সব থেকে কাঙ্ক্ষিত মৃত্যু, সব থেকে প্রত্যাশিত মৃত্যু, সব থেকে আনন্দের মৃত্যু, সর্বশ্রেষ্ঠ মৃত্যুর নাম হলো শাহাদাতের মৃত্যু। কারণ নবী বলেছেন, কোন মুমিনের ভাগ্যে যদি শাহাদাতের মৃত্যু জুটে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর 80, 90, 100 বছরের যত গুনাহ আছে, একটি গুনাহ আল্লাহ তার আমলনামায় অবশিষ্ট রাখবেন না, সব মাফ করে দিবেন। শুধুমাত্র মানুষের হক যদি নষ্ট করে, এটা আল্লাহ মাফ করবেন না। তবে এই বিষয়েও ভিন্ন কথা আছে, সেটা আমি সময় মতো বলবো ইনশাআল্লাহ। তাহলে যত মৃত্যু মানুষ, আমরা যারা পৃথিবীতে এসেছি, যেতে তো হবেই, যেতে তো হবেই। তবে মৃত্যুটা শ্রেষ্ঠ মৃত্যু হওয়াই এটা কাম্য এবং আমাদের প্রত্যাশা হওয়া উচিত। নবীর সাহাবীরা এটা বুঝতেন, বুঝার কারণেই মা তার সন্তানকে রণাঙ্গনে পাঠিয়ে দিতেন, বলতেন যাও তোমরা চলে যাও। কারণ হাদিস আসবে সামনে যে শাহাদাতের মৃত্যু যদি সন্তান লাভ করে, ওই বংশ থেকে 35 জনের বেশিকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবে। শুধু শহীদকে নয়, তার স্বজনদেরকেও আল্লাহ জান্নাত নসিব করবে। এই জন্য সাহাবায়ে কেরাম প্রায় সময় বলতেন, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন, মৃত্যু তো সময় মতো হবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়। কারণ তারা বুঝতেন যে এর থেকে ভালো মৃত্যু, এর থেকে আসান মৃত্যু, এর থেকে কাঙ্ক্ষিত মৃত্যু অন্য কিছু হতে পারে না। এই জন্যই হযরত আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, রণাঙ্গনে আপনি যাচ্ছেন, আমিও তো যাচ্ছি, তবে আপনার কাছে দোয়া হলো, আপনার কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন আমাকে একটু শাহাদাতের মৃত্যু নসিব করেন। নবীজি বলেন, আল্লাহুম্মা সাল্লিমহুম ওয়া গান্নিমহুম। আমার নবী সেই দোয়া করলেন না আবু উমামার জন্য, বলেন আল্লাহ তোমাকে নিরাপদে রাখুন এবং তোমাকে প্রচুর পরিমাণ আল্লাহ গনিমত, যুদ্ধ লব্ধ সম্পদ তোমাকে দান। চাইলেন শাহাদাতের মৃত্যু, নবী বলেন কি, আল্লাহ তোমাকে নিরাপদে রাখুন এবং তোমাকে যুদ্ধ লব্ধ সম্পদ দান করুন। হযরত আবু উমামা আল-বাহিলি বলেন, এরপরে গেলাম রণাঙ্গনে, যুদ্ধ করলাম, ভাগ্যে শাহাদাতের মৃত্যু ছিল না, নিরাপদে ফিরে আসলাম, প্রচুর যুদ্ধলব্ধ সম্পদও পেলাম। কি আর করব, কিছু করার নেই। নবীজি আবার দ্বিতীয় আরেক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, সুযোগ পেলাম যুদ্ধে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে আবার নবীর কাছে গেলাম, গিয়ে বললাম, ওগো নবীজি, উদউল্লাহ লি বিশ-শাহাদা, ওগো নবীজি আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু দেয়, আমি যেন শহীদি মরণটা আমার ভাগ্যে জোটে। নবী আবারও তার জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা সাল্লিমহুম ওয়া গান্নিমহুম। আল্লাহ তুমি আমার আবু উমামাকে তুমি শহীদি মরণ দিও না, বরং তাকে নিরাপদে রাখো এবং তাকে প্রচুর গনিমত তথা যুদ্ধ লব্ধ সম্পদ তুমি দান করো। হযরত আবু উমামা বলেন, দ্বিতীয়বার যুদ্ধ গেলাম, আমি শহীদ হওয়ার সুযোগ পেলাম না। আমি বীর বিক্রমের মতো, বীর উত্তমের মতো আমি কি করছি, ওখানে যুদ্ধ করে ফিরে আসছি নিরাপদে, প্রচুর গনিমতের মালও আমার ভাগ্যে আসে। কিছুদিন অপেক্ষা করলাম, আবার তৃতীয়বার দেখি নবীজি সেনাপতি হয়ে যুদ্ধে যাবেন। আমিও সেই যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পেলাম। যুদ্ধে যাওয়ার আগেই নবীজিকে বললাম, ওগো নবীজি
আজকে আগে দুইবার আসছিলাম, দুইবার আপনার কাছে শাহাদাতের মৃত্যু ছিলাম, দোয়া চাইলাম, আপনি করলেন না। তৃতীয়বার আজকে আপনার কাছে আসছে, আপনি একটু আল্লাহর কাছে আমার শাহাদাতের মৃত্যুর জন্য একটু দোয়া করেন। আমি আপনি শাহাদাতের কথা শুনলে ভয় পাই, আর নবীজির জন্য দোয়া করে একটা বারবার এসে বলে আমাকে শাহাদাতের মৃত্যু যেন আল্লাহ নসিব করে। কারণ মৃত্যু তো যথা সময় হবে, ভালো করে খেয়াল রাখতে হবে। প্রত্যেক মানুষের মৃত্যু যথা সময় হবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। এবার বলেন, যদি সময় মতোই মৃত্যু হয় তাহলে বিছানায় পড়ে পড়ে, হসপিটালের মধ্যে পড়ে পড়ে মৃত্যুবরণ করার লাভ কি? আচ্ছা, যদি শহীদি মরণ আগে হয়ে যেত তাহলে তো একটা বিষয় ছিল, বিষয়টা এমন নয়। তো তৃতীয়বার এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, প্রথম দুইবার আসলাম, দোয়া চাইলাম, একটা করলেন আরেকটা, এবার তৃতীয়বার আসছে, আজকে আপনার কাছে দোয়া চাই, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে শহীদি মরণ নসিব করেন। নবীজি তৃতীয়বারও দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিমহুম ওয়া গন্নিমহুম, হে আল্লাহ তুমি নিরাপদে রাখো, গনিমত দান করো। হযরত আবু উমামা বলেন, তৃতীয়বার যুদ্ধে গেলাম, নবীর দোয়া তো কবুল, আমার আর ভাগ্যে শাহাদাত নসিব হলো না। নিরাপদে যুদ্ধ করে ফিরলাম, যুদ্ধ লব্ধ সম্পদও পেলাম। তিনবার দোয়া চাইলাম, তিনবারই নবী একটা চাইলাম, করলেন আরেকটা। তবে শহীদি মরণের উদ্দেশ্য কি ছিল? আমি যেন বিনা হিসাবে জান্নাতে যেতে পারি। সুতরাং এবার দোয়া আমাকে ভিন্ন শব্দে আল্লাহর নবীর কাছে চাইতে হবে। হযরত আবু উমামা নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ফামুরনি বিআমালিন আদখুলু বিহিল জান্নাতা, فمرني بعمل أدخل به الجنة فقال عليك بالصوم فإنه لا مثل له। ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। চতুর্থবার যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে যেহেতু আপনি শাহাদাতের মৃত্যু তিনবার চাইলাম, একবারও করলেন না দোয়া, এবার আমি আপনার কাছে দোয়া চাই, আপনি আমাকে এমন একটা আমল কমপক্ষে শিখাই দেন যে আমলটা আমি করলে আমার গন্তব্য জান্নাত ছাড়া অন্য কিছু হবে না, আমি যেন জান্নাতে পৌঁছে যেতে পারি। তাহলে এমন একটা আমল তো কমপক্ষে শিখাই দিন। নবীজি বললেন, আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা মিসলা লা। ও আমার সাহাবী, তাহলে তোমাকে একটা আমল শিখাই দে, সেই আমলটার নাম হলো রোজা। তুমি রোজা রাখতে থাকো, একটার পর একটা রোজা রাখতে থাকো, এই আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কারণ ফাইন্নাহু লা মিসলা লাহ, কেননা রোজা এমন এক আমল যে আমলের সমতুল্য, যে আমলের সমমান অন্য কোন আমল আমার আল্লাহ রাব্বুল আলামিন রাখেননি। তাহলে রোজা হচ্ছে এমন এক আমল যে আমল আমাকে আপনাকে কোথায় নিবে? জান্নাতে নিবে। এবং নবী বলেছেন এর সমতুল্য, এর সমমানের আর কোন আমল বান্দার নাই যেটা আল্লাহর কাছে বান্দা পেশ করবে। এই হাদিস হযরত আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শুনলেন, এরপর থেকে হযরত আবু উমামা যতদিন বেঁচে ছিলেন, বর্ণনাকারী বলেন যে আমরা আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী এবং তার খাদেম, তাদেরকে রোজা ছাড়া আর কোনোদিন দেখতাম না। যখনই তাদের সাথে সাক্ষাৎ হতো, জিজ্ঞেস করতাম কোন অবস্থায়, কয় তখন বলতেন যে আমরা রোজা অবস্থায় আছি। যদি কখনো দিনের বেলা হযরত আবু উমামার বাড়ি থেকে ধোঁয়া দেখতেন, আগে তো লাকড়ির চুলাতে রান্না হতো, রান্না হলেই ধোঁয়া বের হতো, ধোঁয়া দেখলে বুঝতে পারতেন আজকে আবু উমামার বাসাতে, বাড়িতে কোনো মেহমানের আগমন ঘটেছে। মেহমান না আসলে এরা তো রোজা থাকার কথা, যেহেতু আজকে রান্না বান্না হচ্ছে, তার মানে হলো আবু উমামার বাড়িতে কোনো অতিথি আসছে, কোনো মেহমান আসছে।
মুসনাদ আহমদ এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাক কিতাবের মধ্যে আপনারা এই হাদিসটি পেয়ে যাবেন। এক নম্বর, আল্লাহ পাক নফল রোজার মাধ্যমেও ফরজ রোজার মতো বান্দার গুনাহ মাফ করবেন। একটা রোজা রাখলেই রোজাদার ব্যক্তি থেকে জাহান্নামকে ৭০,০০০ বছরের দূরত্বে আমার আল্লাহ ঠেলে দিবেন। দ্বিতীয়টা রাখলে আরো ৭০,০০০ বছরের দূরত্বে জাহান্নামকে সরিয়ে দেওয়া হবে। ৩ নম্বর আমল বললাম, রোজার মাধ্যমে আল্লাহ জান্নাতে নিবেন। বিশেষ করে রোজা রাখতে রাখতে যদি কোনো মানুষ মারা যায় আল্লাহর জন্য যদি কেউ রাখে। নবী চতুর্থ কথা বললেন, জান্নাত শুধু দিবেন না, এটা এমন একটা আমল যে এই আমলের গন্তব্য জান্নাত ছাড়া আর কিছু হবে না। আর এর অনুরূপ এর সমমানের সমতুল্য কোন আমল আমার আল্লাহর সামনে বান্দার পেশ করার সুযোগ নেই। শুধু তাই নয়, এই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে স্বাভাবিকভাবে নিবেন। সব যাত্রী প্লেনে ওঠার সময় একভাবে ওঠে না, আপনারা এগুলো খুব ভালো জানেন আমার থেকে। সাধারণ ইকোনমি যাত্রী আর ফার্স্ট ক্লাসের যাত্রী কি একভাবে ঢোকে? একভাবে নয়। রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুখারী এবং মুসলিম শরীফের হাদিস হযরত সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সাইমুন লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের একটা গেট হবে, যে গেটের নাম হবে রায়্যান। এই রায়্যান গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। রোজাদার ব্যতীত অন্য যত নেক আমল থাকুক, রোজার আমল যদি তার ওই পরিমাণ না থাকে তাহলে সে ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। হাদিসের শেষাংশে বলা হয়েছে, রোজাদাররা ঢুকলেই গেট এটা ক্লোজ করে দেওয়া হবে, যে না এখন আর কি হবে না, ভিতরে ঢোকা যাবে। ওই গেট দিয়ে তাদেরকে সম্ভাষণ জানিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে এবং তাদেরকে জান্নাতের মধ্যে যত নিয়ামত থাকবে রোজাদার ব্যক্তিদেরকে একটা বিশেষ পুরস্কার দেওয়া হবে। সেই পুরস্কারটা হলো তাদেরকে এমন একটা প্রসাদ দেওয়া হবে, যেই প্রসাদ নবী বলেন ভিতরে বসে বসে বাহিরের সব দেখা যায়, বাহির থেকেও ভিতরের সব দেখা যায়। ১৫০০ বছর আগে, এখন তো বসে বসে আমরা বুঝতে পারি যে ভিতরে বসেও বাহির দেখা যায়। ১৫০০ বছর আগে বলেন, এটা শোনার পরে সাহাবায়ে কেরাম কিভাবে বুঝেছেন? হযরত আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদ আহমদের হাদিস, তিনি বলেন আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعدها الله لمن ألان الكلام وأطعم الطعام وتابع الصيام وصلى بالليل والناس نيام। رسول বলেন, জান্নাতের মধ্যে এমন একটি প্রাসাদ রয়েছে রোজাদার ব্যক্তিদের জন্য, ৪ গুণের মানুষের জন্য, যে প্রাসাদের ভিতর থেকে বাহিরের সব দেখা যায়, বাহির থেকেও ভিতর দেখা যায়। আল্লাহ তাআলা এই প্রাসাদ নির্মাণ করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন প্রথমত ওই মানুষগুলোর জন্য যারা মানুষের সাথে নম্র ভাষায় কথা বলে, যারা মানুষের সাথে ভালো কথা বলে, সৎ কথা বলে, সত্য কথা বলে, জীবনের ঝুঁকি নিয়ে নিজের পদমর্যাদার প্রতি লক্ষ্য না করে তার হক কথাগুলো বলে যায়, যা হবে হবে, এবং নরম ভাষায় যেভাবে কথাটা আঘাত করে নয়, বাস্তব কথাটা সুন্দর কথা বলে দেয়। ২ নম্বর,
وأطعم الطعام যে ব্যক্তি মুখাপেক্ষীদের খাদ্য তার মুখে উঠিয়ে দেয়, তার কাছে পৌঁছিয়ে দেয়, ব্যবসায়ীদেরকে না। বরং আমি তো বিশেষ করে যেহেতু এখানে এমন অনেক মানুষ আছেন যারা রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে দায়িত্ব পালন করার সুযোগ আছে, এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। আমি ইনশাআল্লাহ এই বিষয়েও কথা বলবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন। এটা ভিক্ষা কখনো এটা পেশা হতে পারে, এটা আমরাই কিছু মানুষকে এই পেশাতে উদ্বুদ্ধ করে থাকি। এই পেশাতে আমরা উদ্বুদ্ধ করে থাকি। আমার বড় কষ্ট হয় একটা জিনিস দেখলে, যে সুস্থ মানুষ, যুবক মানুষ ভিক্ষা করতেছে, আর আমরা ওখানে দান সৎকার করে নিজেকে খুব বেশি যে আমি খুব ভালো একটা কাজ করছি। এমনকি মসজিদের পাশে থাকে, ফরজ নামাজ পড়ে না, ফজরও পড়ে না, জুমাও পড়ে না। এগুলোকে অনুদ্বুদ্ধ করা উচিত। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ইসলাম যেভাবে এই বিষয়ে কথা বলেছে, পৃথিবীর অন্য কোন ধর্ম কথা বলে। তবে ভিক্ষাবৃত্তি করার এই পেশা, এটাকে প্রমোট করার কোন সুযোগ আমাদের নেই, এটা উচিত নয়। এই বিষয়ে আসলে প্রত্যাশিত পদক্ষেপ আমাদের নেওয়া হয়। এই জন্য যারা আসল প্রকৃতপক্ষে যারা গরিব, যারা এটার পাওয়ার অধিকার রাখে, তারা পায় না। যারা পায় কিছু সংখ্যক, আমি সবার কথা বলছি না, কিছু মানুষ তো অসহায়ত্বের কারণেই বের হয়। যারা পাওয়ার কথা তারা পায় না, কিছু এই জাতীয় পেশাদার ভিক্ষুকের কারণে। নবী বলেন যারা অসহায় তাদেরকে খাদ্য দেয়। 3 নম্বর যারা একটার পরে আরেকটা রোজা রাখতে থাকে, অর্থাৎ 1 মাস রোজা রেখে বাকি 11 মাস অপেক্ষা করে একটার পর একটা রোজা, একটার পর একটা রোজা রাখে। 4 নম্বর রাতের বেলা একটু নামাজ পড়ে, তখন অনেক মানুষ ঘুমায় থাকে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। এই 4 কাজ যারা করবে, আল্লাহ পাক তাদের জন্য সেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত যে প্রাসাদ, সেই প্রাসাদ তার জন্য প্রস্তুত করে রেখে। তাহলে যারা নাকি একটার পর একটা রোজা রাখতে থাকে, তাদের জন্য ওই প্রাসাদ। যারা বছরে শুধু 12 মাসের মধ্যে 1 মাসেই রোজা রাখে, তাদের জন্য কিন্তু সেটা নয়। মুসনাদ আহমদের হাদিস। মুহতারাম হাজিরিন, এজন্যই আমার নবী সাহাবায়ে কেরাম রোজা রাখতেন। বুখারী শরীফের হাদিস, হযরত আনাস থেকে বর্ণিত আসছে যে আমার নবী যখন রোজা শুরু করতেন, তো সাহাবায়ে কেরাম মনে করতেন হাত্তা নাযুন আল্লা ইফতির মিনহু শাইআ, নবী মনে হয় রোজা ছাড়া আর থাকবেন না, আর মনে হয় রোজা ভাঙবেন না। এইভাবে নফল রোজা রাখতেন, ধারাবাহিক রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম তাদের মধ্যে এই আমল শুরু হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তারা প্রতিদিন রোজা রাখতেন। যদিও পরবর্তীতে নবী যেটা নিষেধ করেছেন, কিন্তু তাদের একটা সময় তারা প্রতিদিন রোজা রাখতেন। আল্লাহ 30 দিন রোজা, বছরে 5 দিন বাদ দিয়ে প্রতিদিন রোজা রাখতেন। কে? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর শাহজাদা এবং হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। তবে কিভাবে রোজা রাখা উত্তম, আমি আগেও বলেছি এই হাদিসটি আপনারা বুখারী শরীফে পাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নবীজি একদিন জিজ্ঞেস করলেন, এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, কাইফা তাসুমু, তুমি রোজা রাখো কিভাবে? রোজা রাখার পদ্ধতি কি তোমার?
তিনি জবাবে বললেন কুল্লা ইয়াউম, ওগো নবীজি প্রত্যেকদিন রোজা রাখি। নবীজি বললেন ওয়া কাইফা তাখতিমু, কোরআন কতদিনে খতম করো? তিনি জবাবে বলেন কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতে কোরআন খতম করো। বুখারী শরীফের হাদিস। প্রত্যেক রাতে আমি আপনি দেড় পারা পড়লে এরপরে খুঁজে পাওয়া যায় না, খালি সালাম ফিরাতে দেরি, দৌড় কাকে বলে, তাই না? আর প্রত্যেক রাতে খতম। রমজানে না, এটা আবার রমজান মনে করেন না, সারা বছর একদিকে দিনের বেলা রোজা, রাত্রে বেলা এক খতম। এই কথা বলতেই নবীজি বললেন না না, এটা ঠিক নয়, বরং সুম ফি কুল্লি শাহরিন সালাসা, মাসে মাত্র 3 দিন রোজা রাখবা, 3 দিন। আর কোরআন এক মাসে খতম করবা, প্রত্যেকদিন এক পারা করে পড়বা। এটা শিখাইলেন। 3 × 30, 3 দিন রোজা রাখলে 1 মাসের সওয়াব পাবা, কারণ এটা পুরস্কার আছে আল্লাহর পক্ষ থেকে। তিনি বললেন উতিকু আকসার মিন যালিক, কখনো যে আমার শক্তি সামর্থ্য আরো বেশি, আপনি কেন আমারে 3 দিন রাখতে বলেন, আমি আরো বেশি রাখতে পারি। নবীজি বললেন তাহলে সপ্তাহে রাখো 3 দিন। না, আমি আরো বেশি পারি, প্রতিদিন রাখতে চাই। নবীজি নিষেধ করলেন, বললেন না, তুমি যদি রোজা রাখতেই চাও তাহলে আমার ভাই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজাটা রাখো। আমার হযরত দাউদ একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছাড়া থাকতেন। পরবর্তীতে তিনি একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছাড়া থাকতেন। কিন্তু যখন জীবন সায়ান্নে একেবারে জীবনের শেষ প্রান্তে চলে গেছেন, তখন আর ফরজ নামাজ, ফরজ ইবাদত করতেন কষ্ট, তখন খালি আফসোস করতেন, হায় রে, আমি যদি নবীর পরামর্শ শুনে মাসে 3 দিন রাখতাম, তাহলে ওই এখন তো ফরজ আমলগুলো সুন্দরভাবে করতে পারতাম, এখন তো ফরজ আমল করতেই আমার কষ্ট হয়। মুহতারাম হাজির, বুখারী শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম এভাবে করে রোজা রাখতেন। আমি আপনাদের খিদমতে আজকে সবগুলো বলার সুযোগ নেই। নফল রোজার এখন তো একটা মৌসুম চলছে, শাওয়ালের রোজা। আমি আপনাদের কাছে হাদিস শুনিয়েছি, সহিহ মুসলিমের হাদিস। মাত্র 6টা রোজা যে রাখবে এই মাসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সারা বছর মাত্র 6টা রোজা। আমরা যারা 30 রোজা রাখতে পেরেছি, তারাবি পড়তে পেরেছি এবং রাতের বেলা সিয়াম করতে পেরেছি, আমাদের জন্য 6টা রোজা রাখা আল্লাহ চাহে তো কোনো কঠিন বিষয়, কোনো বিষয় না। তাহলে এই 6টা রোজা সময় কিন্তু চলে যাচ্ছে, তারপরে এখনো অর্ধেকের বেশি সময় আছে। আমরা এই 6টা রোজা রাখার চেষ্টা করব, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরের সওয়াব দিবেন। আরো 2টা আমল যেটা প্রত্যেক সপ্তাহে সোম এবং বৃহস্পতি হাদিস শরীফের মধ্যে আসছে, আমি বিস্তারিত বলার সুযোগ নেই, যে এই 2 দিন জান্নাতের গেটগুলো আল্লাহ পাক খুলে দেন, এবং এই 2 দিন বান্দার যত আমল আছে এই আমলগুলো আল্লাহর দফতরে পেশ করা হয়। আছে না, মাননীয় প্রধানমন্ত্রী কিছু বিশেষ সময় এটা সিগনেচার করেন। ঠিক তদ্রূপ ভাবে আমার আল্লাহর দফতরে যখন বান্দার আমল নামাগুলো ওঠে, এটা পেশ করা হয় সোম এবং বৃহস্পতিবার। নবীজি বলেছেন, আমি চাই যে আমার আমলটাও, আমি বিশ্ব নবীর আমল যখন আল্লাহর দপ্তরে উঠবে, তখন যেন ফেরেশতারা গিয়ে বলে, আপনার ওই বান্দা এখন রোজা অবস্থায় আছে। সোম এবং বৃহস্পতি। আরেকটা রোজা আছে মাসে 3 দিন, আইয়ামে বীদ, আরবি মাসের 13, 14 এবং 15। এই 3 দিন যদি কোনো মুমিন রোজা রাখে, আল্লাহু আকবার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 3 দিন রোজা রাখলে 3 × 30, 10 গুণ করে, তাহলে 1 মাসের সওয়াব তো পাবেই। যদি সপ্তাহে সম্ভব না হয়, তাহলে মাসের এই 3 দিন যেন কমপক্ষে হয়। আর যারা সপ্তাহে পারি, তারা তো আমরা মাসের এই 3টাও পারবো ইনশাআল্লাহ। যারা এই আমলটি করতে পারবে, হাদিস শরীফের মধ্যে আসছে, ইউযহিবু ওয়াহরা সাদরি, তার অন্তরের যত বেধি আছে, মানুষের অন্তরের বেধি মানুষকে ধ্বংস করে দেয়, দুনিয়াও নষ্ট করে, আখিরাত নষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ামে বীদের এই 3 রোজা যে রাখবে, ইউযহিবু ওয়াহরা সাদরি, তার অন্তরের বেধি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন।
আসুন আমরা এই নফল রোজার আমলগুলো সব সময় করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।